দিনের মাঝে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন রিকশা চালকরা। ঢাকার গুলশান, হাতিরঝিল, বাড্ডা, বনশ্রী, মগবাজার, মহাখালী সহ বেশ কিছু এলাকায় অন্যান্য দিনের তুলনায় সড়কে ব্যাটারি চালিত রিকশা বা অটোরিকশার সংখ্যা বেশ কম ছিল। কারণ বেশিরভাগ অটোরিকশা চালকই মহাখালী, মিরপুর, মোহাম্মদপুর সহ আরও বেশ কিছু এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করায় ব্যস্ত ছিলেন। তাই বিভিন্ন মোড়ে মোড়ে দেখা গেছে প্যাডেল চালিত রিকশার আধিক্য। 2003 সালের দিকে চীন থেকে পুরোপুরি বাহন হিসেবে ইজি বাইক আসতো বাংলাদেশে, কিন্তু 2012 থেকে 13 সালের দিকে জিনিসপত্র লোকালি অ্যাসেম্বল করা শুরু হয়। চীন থেকে যা আসতো তা কিছুটা হলেও বিজ্ঞানসম্মত ছিল, কিন্তু পরে আমাদের লোকাল গ্যারেজগুলোতে রিকশার সাথে মোটর লাগিয়ে অটোরিকশা বানানো শুরু হলো। দেশে বৈধ যানবাহন আছে 62 লাখের মতো, আর সরকারের বিবেচনায় অবৈধ 3 চাকার যানবাহন আছে প্রায় 70 লাখ। বৈধ যানের 2% কম বাস, মিনিবাস, গণপরিবহন। চাহিদার তুলনায় গণপরিবহনের এই স্বল্পতার সুযোগে কারিগরিভাবে ত্রুটিপূর্ণ 3 চাকার ব্যাটারি ও ইঞ্জিন চালিত রিকশায় ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে। এসব যানবাহন বাড়তে দিয়ে এখন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বরং ত্রুটিপূর্ণ এই যানবাহনগুলো দুর্ঘটনা বাড়াচ্ছে। এদিকে 3 চাকার যানবাহনে প্রায় 70 লাখ মানুষ তাদের জীবন পরিচালনা করেন। অনেকেই লোন নিয়ে রিকশা কিনেছে, আবার অনেকেই জমি বন্ধক রেখে। নিম্নবিত্ত এই 3 চাকার বাহনের মালিকদের এই পথ থেকে ফিরতে হলে নতুন করে কর্মসংস্থান খুঁজতে হবে তাদের। আর এত দ্রুত সময়ে 70 লাখ মানুষের কর্মসংস্থান কিভাবে সৃষ্টি হবে তার কোনো নিশ্চয়তাও নেই। গড় হিসেব বলছে, কর্মসংস্থান হারালে পরিবারগুলোর প্রায় 2 কোটি মানুষ কষ্টে মানবেতর জীবনযাপন করবে। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, ঢাকা।